ফেসবুক মার্কেটিংয়ে আরেকটি পর্বতে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকে আমি আপনাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাকাউন্টটি মানে কিভাবে আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাকাউন্ট রান করি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ অর্গানিক প্রসেসে আমি আপনাদের দেখাবো। আজকে মেবি আমাদের হলো ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের ক্লাস 9 9 নম্বর ক্লাস। সো 9 নম্বর ক্লাসে হলো আমরা আজকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস সম্পর্কে দেখাবো এবং 10 নম্বর ক্লাসে আমরা হলো কিভাবে ট্রাফিকে রান করে, তারপর হলো আমাদের কিভাবে এঙ্গেজমেন্ট অ্যান্ড রান করে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমরা যাব এবং আমি আপনাদের সেই অনুযায়ী প্লেলিস্ট নিয়ে আসতেছি। সো আজকে একটু আমি এখানে যাই, দেখি আমাদের হলো সম্পূর্ণ ক্লাস হয়েছে। আমাদের পিক্সেল সেট আপ হয়েছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন মানে সেলস অ্যাড রান করেছিলাম, এঙ্গেজমেন্ট রান করেছি। এখন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা হলো, একটু আমি ক্রিয়েট অপশনে যাই, ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড রান করে। আরেকটু আমি একটু যাই, ওয়েট, অ্যান্ড আমি হলো এই ইসের এই একটা ফেসবুক পেজের তার হলো এই ভিডিওটার হলো, সরি একটু নিচে আসি, আমি একটু নিচে আসি। এই যে এই 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 পিকের মনে করেন যে এই একটা ইমেজ, সো এই ইমেজের হলো আমরা আজকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস রান করব। সো কিভাবে আমি করি, কোন স্টেপে করি, কোন প্রসেসে করি সম্পূর্ণ আপনারা জানতে পারবেন। সো সো এর জন্য আমরা একটু আপনাদের আমি এর আগে প্রিপেয়ার করেছিলাম, বলছিলাম যে আপনারা যখনই অ্যাড রান করবেন তখন এরকম একটি খসড়া নোট তৈরি করবেন। সেখানে থাকবে জেন্ডার থাকবে, এজ থাকবে, লোকেশন থাকবে, ইন্ডাস্ট্রি থাকবে, কিওয়ার্ড অবশ্যই বাছা করতেই হবে, মাস্ট বি। সো এখানে অ্যাড বাজেট থাকবে, কয়দিনের জন্য অ্যাড রান করবেন এটা থাকবে, ভিডিও না অডিও দিচ্ছে বা ইমেজ দিয়েছে সেটা থাকবে, আপনারা কোন অ্যাড রান করবেন সেটা থাকবে, কোথায় কোথায় রান করবে সেটা থাকবে। এরকম একটি খসড়া নোট তৈরি করতে বলছিলাম। সো আপনারা যখনই কাজ করবেন, যখনই একটা অ্যাড রান করবেন তখন এরকম একটি খসড়া নোট তৈরি করবেন। সো রাইট নাও এখন আমি একটু ইসে যাই, এখন আমি আপনাদের দেখাবো, একটু এখানে কেটে দেই, আরেক নতুন করে ক্রিয়েট করি। এখন আমি আপনাদের দেখাবো অ্যাওয়ারনেস অ্যাড দিয়ে। সো আমি অ্যাওয়ারনেস অ্যাড এখন কিসের জন্য রান করব তা আমি এখন আপনাদের বলি। সো আমি হলো এই ইসের পেজের এই ইমেজটা আমি হলো তার প্রমোশন করব, এটা দেখিয়ে যেটা। সো এটা তো মনে করেন যে এই পেজ সবাই তো প্রথম অবস্থায় কেউ চেনে না, সো কেউ তো এটা ক্রয় করবে না। সো রাইট নাও এটা ক্রয় করার জন্য, সো সবাই কাছে এঙ্গেজ হওয়ার জন্য বা যাওয়ার জন্য, ট্রাফিক হিসেবে আসার জন্য, সো যেন সবার কাছে এটা রিচ বা পৌঁছায়, এর জন্য আমি প্রথম অবস্থায় একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড রান করব। সো তারপর যদি যখন একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস সবার কাছে রিচ হবে বা পৌঁছাবে, তখন সবাই এটা দেখবে, তখন তাই সেখানে ওই বা পেজের ক্ষেত্রে আপনার তখন আবার এঙ্গেজমেন্ট অ্যাড রান করব। কারণ এঙ্গেজমেন্ট অ্যাড যখন রান করবো তখন সেই ভিডিওতে বেশি বেশি ভিউ হবে, বেশি বেশি রিচ হবে, বেশি বেশি মনে করেন যে আপনার কমেন্ট হবে, তখন সেখান থেকে আমরা ডাইরেক্ট সেলস অ্যাড রান করবো। যখন সেলস অ্যাড রান করবো সেখান থেকে কিছু কনভার্সন হবে, কনভার্সনের মাধ্যমে কিছু সেলস হবে, সেলস হওয়ার পরে সেখান থেকে আমরা আবার রিটার্গেটিং করে আবার সেলস অ্যাড রান করবো। সেটা হলো আমরা রিটার্গেটিং করবো। সো আমি কীভাবে রিটার্গেটিং করি, কীভাবে হলো আমি সেভ অডিয়েন্স বা লুক লাইক অডিয়েন্স বা অডিয়েন্স টার্গেটিং করি, সেই সম্পূর্ণ টপিকই আপনাদের সামনে হাজির হবে সেই ভিডিও। সো কীভাবে করবো সেটাও আপনাদের সামনে প্লেলিস্ট আকারে চলে যাবে। আজকে আমি আমাদের হলো এই এই পেজের এই ইমেজের জন্য বা এই ইমেজ বা সেই পেজের প্রমোশনের জন্য আমি হলো একটা ব্র্যান্ড অ্যাড রান করবো। সো এরপরে আমাদের স্টেপ আসবে কীভাবে আমি ট্রাফিক অ্যাড রান করি, ঠিক আছে। তারপর আমাদের হলো যাবে লিড যাবে, তারপর অ্যাপ প্রমোশন যাবে, তারপর আমাদের কীভাবে আমরা রিটার্গেটিং করি এগুলো আমাদের যাবে। সো রাইট নাও আমি এখন যাই, এখানে আমি ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে রিচ হবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস হবে, ভিডিও ভিউ হবে, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস হবে। সো রাইট নাও এখানে ক্লিক করার পরে আমরা হলো কান্ট্রিতে ক্লিক করি, কন্টিনিউ ক্লিক করি, সরি, কন্টিনিউ ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। সো এখানে আমরা একটি নাম দেব, এখানে নাম দেওয়ার জন্য হলো আমরা আমাদের যে একটি খসড়া নোট আছে সেই খসড়া নোট থেকে আমরা এখানে এটা কপি করব। এরকমভাবে আমি কীভাবে করবেন নাম আমি সেটা আমি দেখাচ্ছি। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটা আমি কপি করার পর এখানে আমি এটা পেস্ট করব। কী ব্যাপার, কাজ করে না কেন? সরি কপি মনে হয়নি, একটু ওয়েট, কপি। সো এখান থেকে আমি এটা পেস্ট করলাম, পেস্ট। সো এটা হলো আমার হিজাব ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, হিজাব শপ মানে শপের নাম হলো হিজাব। যাই হোক, এটা আমার ফার্স্ট ক্যাম্পেইন। সো সেলস অ্যাড ক্যাম্পেইন, সেলস না দিয়ে আমি এটা দেবো হলো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। সো এটা এখান থেকে আমি এটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেই, অ্যাওয়ারনেস, এটা আমি এখান থেকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ফার্স্ট, তার এই
পেজের জন্য আমি ফার্স্ট একটা রান করতেছি। সো এখানে তার শপের নাম দেব এবং ফার্স্ট মানে প্রথম তার অ্যাওয়ারনেস রান করবো, কি অ্যাওয়ারনেস মানে কি রান করবো, অ্যাওয়ারনেস রান করবো। অ্যান্ড সে আমাদের কত বাজেট বলছে, সে আমাদের বলছে $20, মানে $20 সে, এবং তার হলো মোট হলো সে 5 দিন এটা হলো সে অ্যাড রান করবে। সো ডেইলি আমরা $4 দিতে পারি এবং লাইফ টাইম হিসেবে দিতে পারি। সো কোনটা আমি আপনাদের প্রেফার করবো, সো আমরা পরবর্তীতে জানতে পারবেন। আজকে হলো আমরা হলো 6 তারিখ, আজকে 6 তারিখ থেকে শুরু হয়েছে। 6 কই গেল, 6 এপ্রিল, 6 তারিখ। এখন একটু আমি নিচে আসি, এভাবে না, আমি একটু এভাবে দিই, 5, 6, 25 এভাবে দিই। সো এভাবে আমি দিলাম। সো আমি কবে থেকে শপের নাম দিয়েছি, ফার্স্ট হলো অ্যাওয়ারনেস রান করতেছি $20 5 দিন, অ্যান্ড আজকের তারিখ। সো এটা হলো এরকম থাক, সরি একটু এখানে ভুল হয়েছে, এখানে 6 হবে, হলো 6। হ্যাঁ, এখন হলো এখান থেকে আমি অবজেক্টিভ তো অ্যাওয়ারনেস এখানে রান দেওয়া আছে, সো এখান থেকে আর দিলাম না, এটা এখানে এভাবে থাকবে। সো আরেকটু দেখা দেই, বাইং টাইপ এখান থেকে দিই, এখানে অপশন আছে, এখান থেকে অপশনে আপনারা রাখবেন সবসময়। একটু নিচে আসে, আমরা এখান থেকে আমরা হলো বাজারটা এখান থেকে আমরা দেবো। আমি আপনাদের বেশিরভাগ প্রেফার করবো আপনারা হলো এই কি জান বললে এটা, এই যে আপনার হলো অ্যাডসেট আছে না, অ্যাডসেটের আন্ডারে থেকে আপনার ওটা সবসময় বাজেটটা শিডিউল অনুযায়ী দিবেন না, আপনারা সবসময় এখান থেকে দিবেন। কারণ এটা কিসের জন্য দিবেন না, কারণ আমরা অনেক সময় অ্যাডসেট থেকে আমরা হলো অ্যাড কপি তৈরি করি, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে তৈরি করলে আমাদের একটা ভালো পারফরমেন্স করে। সো আমি এখান থেকে দেই, আমাদের এখানে তারা বলেছে $20, আমরা লাইফ টাইম হিসেবে $20 দেবো, $20। অ্যান্ড এটা হলো আমরা লাইফ টাইম হিসেবে রাখবো। অ্যান্ড এখান থেকে আমাদের আর কোনো কাজ নেই, এখানে আমরা নেক্সট অপশনে যাই। আসার পরে আমরা এখান থেকে এইটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস হিজাব শপ লিখে দেই, হিজাব শপ, এই শপ ফার্স্ট ফার্স্ট অ্যাওয়ারনেস ফার্স্ট অ্যাওয়ারনেস অ্যাডসেট, অ্যাওয়ারনেস অ্যাডসেট। এই দেখো ওখান থেকে আপনারা কপি করে এখানে দিয়ে দিবেন, তাই হবে। আমি এখান থেকে কপি করে এটা নিয়ে এলাম, এখানে যাই, গিয়ে এটা এখানে পেস্ট করি। সো এরকমভাবে আপনারা এখানে দিবেন। সো এখান থেকে আসার পরে এখানে আপনারা পারফরমেন্স গোল, এখান থেকে আপনারা এখানে ক্লিক করে আপনারা দিবেন হলো কনভার্সন নাম্বার, সরি ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন। এটা আপনারা সবসময় প্রিফার করবে, আপনারা এটা ইউজ করবেন, কারণ এখান থেকে আমরা অনেক অ্যানালাইজ করে দেখেছি আপনারা এখান থেকে এটা ইউজ করেন তাহলে আপনারা হলো এই একটা ভালো পারফরমেন্স করবে। সো রাইট নাও এখানে আমরা দিলাম ইমপ্রেশন থেকে একটু, ঠিক আছে এটাই। এখান দেওয়ার পরে আমরা এখান থেকে পেজ সিলেক্ট করব, পেজ সিলেক্ট করা যায় বা ভিতর থেকে করা যায়, এখান থেকে আমরা এটা থাক। অ্যান্ড একটু নিচে আসি, নিচে আসার পরে এখান থেকে আমরা ডেট ডেট চুজ করব। আমাদের হলো সেটা তারা আমাদের বলছে 5 তারিখ থেকে। সো এখান থেকে আজকে 6 তারিখ, সরি 5 তারিখ, আজকে হলো 6 তারিখ। 6 তারিখ আপনার হলো কালকে থেকে চলবে, এটা 7 তারিখ দেই। আর এখান থেকে হলো 7, 8, 9, 10, 11, 11 তারিখ পর্যন্ত দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনার এগুলো তো অটোমেটিকলি জানেন, এগুলো অতভাবে ডিটেলসে বলার দরকার নেই। সো যারা জানেন না তাদের জন্য একটু হালকাভাবে বলে দিচ্ছি। অ্যান্ড লোকেশন তারা আমাদের শুধু বলছে অল বাংলাদেশ, সো এর জন্য আমরা অল বাংলাদেশই রাখলাম। অ্যান্ড এটা হলো আমরা দেখি, থাক, তারা আমাদের অল বাংলাদেশ হিসেবে রাখতে বলছে, সো আমরা এটা রাখলাম অল বাংলাদেশ। এখন এখান থেকে হলো শো মোর অপশন, এখানে ক্লিক করি। আমাদের তারা বলছে ম্যাক্সিমাম আমাদের বয়স 19 বছর থেকে। আচ্ছা আমি 18 রাখলাম, 18 তো অনেক ইয়ার সেল সেল হতে পারে। সো এটা 18 রাখলাম। এখন এখানে যদি আপনারা মনে করেন যে একটা অ্যাড রান করেছেন ইতিমধ্যে, সেখান থেকে আপনার হলো রিটার্গেটিং করবেন, সেখান থেকে আপনার হলো কাস্টম অডিয়েন্স এখানে হয়তো আপনাদের থাকবে, ক্রিয়েট করবেন। সো কীভাবে করবেন এটা তো আমার নেক্সট যাবেই, আর যারা পারেন তারা তো পারেনি। সো এখান থেকে আপনারা ওই কাস্টম অডিয়েন্সটি ধরে দিবেন, ঠিক আছে। আর আমার দেখেন 2-3টা কাস্টম অডিয়েন্স তৈরি করা আছে, কিন্তু যেহেতু আমি এটা নতুন ব্র্যান্ড অ্যাওয়ারনেস রান করবো, সেক্ষেত্রে আমি কোনো কাস্টম অডিয়েন্স করিনি। সো এর জন্য আমাদের এটা কোনো প্রয়োজন নেই। এখানে ল্যাঙ্গুয়েজ আছে, অন ল্যাঙ্গুয়েজ থাক, বাংলা বা ইংলিশ আপনারা যেটা খুশি দিতে পারেন। আমি অলটাই রাখলাম। এখান থেকে আপনারা অ্যাডভান্স অ্যান্ড অডিয়েন্স, এটা আপনার এখান থেকে আপনার হলো এটা অডিয়েন্স সাজেশন অপশনাল, এটাও ইউজ করতে পারেন, বা আপনার এখান থেকে ইউজ অর্গানিক্যাল অডিয়েন্স এটাও ইউজ করতে পারবেন। সো কখন কোনটা ইউজ করবেন এটা আমি আপনাদের একটু বলতেছি। এটা যখন আপনি ইউজ করবেন তখন হলো আপনার সম্পূর্ণ দখল আপনার নিজের। আপনি যদি সাপোজ এখন 18 থেকে 25 বছরের বয়সের মহিলাদের এখন টার্গেট করেন, ফেসবুক তাদের কাছে শুধু নিয়ে যাবে, তারা পণ্ডিতগিরি করে মনে করেন যে প্রায় 40 বছর বা 30 বছরের কাছে নিয়ে যাবে না, যদি আপনারা এটা প্রিফার করেন বা এটা ইউজ করেন। অ্যান্ড যদি এইটা ইউজ করেন সাজেশন
বা অডিয়েন্স সাজেশন, তারা কি করবে, তারা হলো 16 বছরের মেয়েদের বা আপনার 30 বছরের মেয়েদের কাছে নিয়ে যাবে, মহিলাদের কাছে নিয়ে যাবে। মহিলাদের কাছে নিয়ে যেয়ে তারা দেখবে আমাদের অ্যাডটা কীরকম, বা তাদের একটু নিজেদের একটু মানে কি বলবো আপনার তাদের নিজেদের উপর একটু জোর থাকে, তারা নিজেরা একটু রিসার্চ করে দেখবে। এর জন্য আমি মনে করি সব সময় আপনারা এটা ইউজ করবেন, অডিয়েন্স সাজেশন অপশনটা এটা ইউজ করবেন। আমি নিজেও এটা বেশিরভাগ ইউজ করি, অ্যান্ড অনেক সময় এটা ভালো পারফরমেন্স করে, আর অনেক সময় এটাও ভালো পারফরমেন্স করে। যখন আপনারা যেটা ইউজ করতে পারেন আপনার ইচ্ছে মতো, বা আপনার অডিয়েন্সের উপর ট্রেড করে, ঠিক আছে। সো আমি এটা ইউজ করলাম। এখান থেকে আপনার হলো কাস্টম অডিয়েন্স, যেহেতু আমি কোনো অডিয়েন্স তৈরি করবো না, এটাই থাক। অ্যান্ড এটা শুধু আমাদের দেন, এটা আমাদের শুধু খসড়া ওঠে, এটা আমাদের শুধু ফিমেলদের জন্য। সো এখানে যদি মেয়ে আমরা যদি ছেলেদের টার্গেট করি তারা তো কিন্তু এখানে ক্রয় করবে না। সো রাইট নাও এখান থেকে আমি ওমেন সিলেক্ট করি, অ্যান্ড এখান থেকে আমাদের হলো তারা বলেছে একটু ওয়েট দেখি 18 থেকে 35 বছর। সো আমি একটু 18 থেকে 18 যেহেতু আছে এখান থেকে আমরা 35 দেই। সো দেখেন আপনারা দেখতে পাচ্ছেন 35। সো 35 পেয়েছি, 18 থেকে 35। অ্যান্ড ডিটেলস টার্গেটিং, এখান থেকে আমরা কিওয়ার্ড প্লেসমেন্ট করবো। সো রাইট নাও আমরা কোন কিওয়ার্ড প্লেসমেন্ট করবো, আমি কিন্তু আপনাদের অনেকেই দেখাইছি আপনাদের কীভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন। সো আপনারা যদি যারা যারা পারেন না, আমি আপনাদের আরেকটু দেখাই। আপনারা কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনারা প্রথমে যাবেন হলো এখানে, আপনারা সার্চ দেবেন হলো ফেসবুক অ্যাড লাইব্রেরি, FACE, ফেসবুক অ্যাড লাইব্রেরি। এই দেখেন আপনারা ফেসবুক অ্যাড লাইব্রেরি, এখানে আসার পর এখানে ক্লিক করবেন। সো ক্লিক করার পরে আপনারা প্রথমে এখানে ওয়েট, এখানে প্রথমে বাংলা সিলেক্ট করবেন, এখান থেকে অল ক্যাটাগরি দিবেন, এখান থেকে দিবেন ওমেন ফ্যাশন, সরি ওমেন ফ্যাশন, ওমেন ফ্যাশন এখানে সার্চ করবেন, দেখবে সরি এখানে কি হলো হুড়ু, জি ওমেন ফ্যাশন। ওমেন ফ্যাশন নিয়ে অনেকেই এখান থেকে আমাদের এখানে 4টা অ্যাড রান হচ্ছে রাইট নাও। এখানে একজন একটা পেছনে 2টা। তো দেখি তারা তারা কি কি করে, বা তারা এখান থেকে সি অল অ্যাড ডিটেলসে ক্লিক করি, এখানে ক্লিক করি। তার ফেসবুকে করছে হ্যালো বিউটিফুল দিস মেহের জাভিয়া, যাই হোক এগুলো তারা কিছু কিছু করছে। এটা হলো তাদের কিওয়ার্ড। সো আপনি এখানে এভাবে কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। এখানে এটা দেখবেন, বা আপনার হলো সাপোজ এটা এখানে যদি কিওয়ার্ড রিসার্চ করতে প্লেসমেন্ট, তারা কোথায় কোথায় ভিডিওটি অ্যাড রান করছে, তারা হলো ইনস্টাগ্রাম মেসেঞ্জার করছে, এবং তারা করছে ফেসবুকে, এবং তারা হলো এটা রান চলতেছে এতদিন ধরে, বা এত তারিখ থেকে 3 মে থেকে। অ্যান্ড সি অল ডিটেলস, এখান থেকে আমরা যাওয়ার পর এখানে যাওয়ার পর দেখি তারা কি কি কিওয়ার্ড কিওয়ার্ড চুজ করছে। এখানে তারা এই কিওয়ার্ডটা চুজ করছে, এত বড় কিওয়ার্ড দেওয়ার দরকার নেই। সো আমি মনে করি যে এভাবে আপনারা দেখবেন অনেক সময় এভাবে দেওয়া থাকে। এখান থেকে আরও এটা দেখি, দেখবেন যে তারা কি 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 কিওয়ার্ড চুজ করে। আপনারা কিন্তু সেই অনুযায়ী কিওয়ার্ড চুজ করবেন, এবং সেই অনুযায়ী আপনারা কম্পিটিটর অ্যানালাইজ করে দেখবেন যে কোনটা দিলে আপনাদের জন্য ভালো, ঠিক আছে। এই দেখেন ওমেন ড্রেস, এটা কিন্তু তারা সিলেক্ট করছে। ফ্যাশন এটা এটা সিলেক্ট করছে, এটা একটা করছে। আবার হলো ওমেন ফ্যাশনস, এটা একটা ইসের নাম। সো এখান থেকে আমরা 3টা কিওয়ার্ড পেলাম। এভাবে কিন্তু আপনারা কিওয়ার্ড ইউজ করতে পারেন। সো আমি এখানে যাই একটু দেখাই আপনাদের। ওমেন ক্লথিং, এটা আমাদের একটা কিওয়ার্ড। এখান থেকে কিছু কিওয়ার্ড এখানে প্লেসমেন্ট করি। আমাদের ডিটেলস টার্গেটিং এ আমরা অবশ্যই কিওয়ার্ড ডিস করবেন, নাহলে কিন্তু আমাদের টার্গেটিংটা ভালো হবে না। সো এখান থেকে এটা দিলাম আমরা ওমেন ক্লোথিং এর এঙ্গেজ সবার, এটা কিন্তু আপনার মাস্ট দিতে হবে, ঠিক আছে। এঙ্গেজ সবার মানে মিনস আপনি হলো যারা মনে করেন যে প্রায় সপ্তাহে 2-3টা আমার প্রোডাক্ট কিনে থাকে, তাদেরকে বলে এঙ্গেজ সবার। মনে করেন যে আজকে আমি ফোন দেখলাম, ফোনটা ভালো লাগলো কিনে নিলাম, পরে আবার নেক্সট আর একটা শু দেখলাম, কিনটা নিলে ভালো লাগলাম। এরকম তো অনেক বিহেভিয়ার মানুষ আছে। সো তারা কিন্তু বেশি করে পারচেস করতে পছন্দ করে। সো তাদের কাছে বেশি বেশি এই অ্যাডটা যাবে, এঙ্গেজ সবার অ্যাড দেই। আপনার হলো অনলাইন শপিং, এটা আমরা দিই এখান থেকে। দেখেন ইন্টারেস্টেড, এখান দিয়ে এটা একটু নিচে আসি, শপিং এটা দিই আমরা। ক্লোথিং ফ্যাশন অ্যাক্সেসরিজ এটা দিই আমরা। আর কি আছে, ক্লোথিং এটা দিই আমরা। জুয়েলারি এগুলো তো দেওয়া যাবে না। এঙ্গেজ সবার আমরা দিয়েছি, এখান থেকে আমরা ক্লোথিংটা শুধু এখান থেকে দিয়ে দেবো, তাই আমাদের হয়ে যাবে। তো আমি এটা দিয়ে দিই ক্লোথিং। ক্লোথিং ডিজাইন জব টাইটেল এটা দেওয়া যাবে না। এমপ্লয়ি এটা দেওয়া যাবে না। ইন্টারেস্ট টপ টপ ক্লোথিং এটা দেওয়া যায়। জি আমি অনেকগুলো দিয়েছি, এখন আর আমাদের আর দেওয়ার দরকার নেই। এখান থেকে আমরা ডিটেল টার্গেটিং আমরা এভাবে করবেন। এখান থেকে ওমেন সিলেক্ট করছি, এখান থেকে এস দিয়েছি, এখান থেকে কাস্টমার এডিয়েন্স আমাদের প্রয়োজন নেই প্রথম অবস্থায়। সো কীভাবে আপনারা পরবর্তী ডিটার্গেটিং করবেন আমি আপনাদের লাইভভাবে দেখাবো। সো এখান থেকে একটু ল্যাঙ্গুয়েজটি একটু সিলেক্ট করে দেই।
এটা ইংলিশ দিয়ে এবং বাংলা দুইটাই আমি প্রিফার করি। ইংলিশ অল এটা দেবো। আর ওই ইউকে ইউএসএ দুইটা থাকে, এর জন্য আপনারা সবসময় অল ইউজ করবেন। অ্যান্ড বাংলা, BENG, বাঙালি, এটা আমি ইউজ করলাম। ঠিক আছে, সো দিলাম। এখন নিচে আসি, আসার পরে এখান থেকে আপনি আরও ন্যারো ন্যারো অডিয়েন্স করতে পারবেন। সো রাইট নাও আমি আর করলাম না, এখান থেকে সেভ অডিয়েন্স সেভ করে রাখতে পারবেন, এটা আমাদের প্রয়োজন নেই। এখান থেকে প্লেসমেন্ট আমরা কোথায় কোথায় এটা দেখাতে চাচ্ছেন, আপনাকে সিলেক্ট করি। ম্যানুয়ালি দিবেন নাকি অ্যাডভান্স প্লেসমেন্ট, আপনারা এটা ফেসবুক হাতে দিতে চাচ্ছেন নাকি আপনারা ম্যানুয়ালি করতে চাচ্ছেন। ম্যানুয়ালি ক্লিক করে আপনাদের দেখাই। ম্যানুয়ালি মিন্স আপনার হলো, সাপোজ আপনার হলো ফেসবুকে শুধু এটা দেখাবেন, এটা ইনস্টাগ্রাম সরি আর মেসেঞ্জার বা অডিয়েন্স নেটওয়ার্ক এগুলোতে আপনারা দেখাবেন না। সো আমি সর্বোচ্চ আপনাদের প্রিফার করবো আপনারা আপনারা অডিয়েন্স অ্যানালাইসিস করবেন, দেখবেন যে কে কে কোথায় কোথায় দিচ্ছে। এটা শুধু ফেসবুক এবং মেসেঞ্জার দিচ্ছে, ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রামে দিচ্ছে, ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম, এটা তো দুই একই। মেহজাবিন এটা একই একই প্ল্যাটফর্মের, ফেসবুকের মেসেঞ্জার ফেসবুক। কিন্তু আমি অ্যানালাইজ করে দেখেছি, আমার যদি এই অ্যাডটা আমি যদি ফেসবুকে রাখি এবং অন্যান্য সাপোজ অডিয়েন্স নেটওয়ার্ক এবং ইনস্টাগ্রাম বা মেসেঞ্জারে যদি না দেয়, তাহলে আমার এটা বেশি ভালো অ্যাটেন্ড করবে। সো আমি এর জন্য আমি শুধু ফেসবুকে রাখলাম, অ্যান্ড এখান থেকে সব কিছু ফেসবুকে থাকবে। সো আমাদের এই এই বলে অ্যাডসেটের এখানে কাজ শেষ। সেটা আমাদের দ্বিতীয় নাম্বারের কাজ শেষ। এখন আমরা যাবো তৃতীয় নাম্বারে। সো আমরা প্রথমে কীভাবে কাজ করলাম, দ্বিতীয়তে কীভাবে কাজ করলাম, কোথায় কী করলাম, আপনারা এখান থেকে সব কিছু দেখতে পারলেন। এখানে ক্লিক করি একটু, প্লেস, এটা করি পেজ নেম, এটাই থাক। সো এখান থেকে এটা দিলাম, সবই দিলাম আমরা। এখন এখান থেকে আমরা যাবো নেক্সটে। আসার পরে এখান থেকে আমরা হলো একটু নাম দেই। এখান থেকে একটু এটা কপি করে নিয়ে আসি, কন্ট্রোল C দিয়ে কপি করে এখানে এই নামগুলো আপনি ইচ্ছা মতো আপনার নিজের মতো ইচ্ছা করে যা দিতে পারেন, এটা কোনো ইস্যু না। আসলে আমাদের মনে বোঝার্থে বা মনে থাকার স্বার্থে আমরা এটা ইউজ করি। শুধু এখানে আমরা অ্যাড দিই, অ্যাড সেটটা কেটে দিই। সো রাইট নাও এটা দেওয়া শেষ। অ্যাড সেট এখানে নাম দেওয়ার পরে আমরা যা প্রথমে নিচে আসবো, আমাদের পেজ দেওয়া আছে। পেজটা দেওয়ার পরে আমরা এখান থেকে অ্যাড সেট আপ আমরা কীভাবে এখান থেকে আপনারা কি এখানে ক্রিয়েট করতে চাচ্ছেন বা এক্সিস্টিং পোস্ট আপনারা দিতে চাচ্ছেন। ক্লায়েন্টের আমাকে ক্লায়েন্ট প্রিফার করেছে বা বলেছে আমি আমার ভিডিওটি আমি আপনি আপনাদের আমি আমার ইমেজটা আমি আমাকে দিলাম, আপনি শুধু এখান থেকে অ্যাড করবেন এভাবে বলছে। তো আমি এর জন্য ক্রিয়েট অ্যাড এখান থেকে এটাই রেখে দেই। রাখার পরে আমি এটা হলো আপনার ক্যারোসেল হিসেবে দিলাম। ক্যারোসেল সিলেক্ট করি, করার পর একটু নিচে আসি। ক্যারোসেল মিন্স আপনার হলো এই পাশে পাশে আপনার হলো একটা দুইটা তিনটা মানে একটার পর স্লাইড করে 10টা পর্যন্ত তাই, একে বলে ক্যারোসেল। আর ক্যাটালগ উপরে একটা থাকে, অ্যান্ড একটু আমি দেখিয়ে দিই। এইরকম এরকম উপরে একটা থাকে, অ্যান্ড তার পাশাপাশি এই জায়গায় একটা শো হয়, 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 এভাবে আপনি এটা বলে ক্যারোসেল বলে। আর ক্যাটালগ আপনার এখানে একটা শো হবে, এখানে একটা শো হবে, এখানে একটা শো হবে, এখানে একটা মানে এইভাবে খালি যাবেই। সো আপনি এখান থেকে এভাবে যেতে পারবেন, এভাবে যেতে পারবেন, এভাবে যেতে পারবেন, এভাবে যেতে পারবেন, একেবারে ক্যারোসেল। আর সিঙ্গেল তো আপনারা জানেন শুধু একটা হবে। সো আমি ক্যারোসেল রাখবো। রাখার পরে আমরা হলো ওয়েবসাইট, আমাদের কোনো ওয়েবসাইট নেই, আমরা ওয়েবসাইট দেবো না। আমরা হলো এখান থেকে কল মেসেজ নন এটি থাকবে, হোয়াটসঅ্যাপ কল মেসেজ অ্যাপ। সো তারা আমাদের কি বলছে এখান থেকে দেখি, এখানে একটু যাই দেখাচ্ছে আপনাদের। ইমেজ, আমরা ইমেজে যাই, ক্লিক করি। ইমেজে ক্লিক করার পর আমাদের পেজ আপলোডে যাব, এখান থেকে আপলোড পেজ অ্যাকাউন্ট এগুলো থেকে না আমরা আপলোডে যাব। আপলোডে যাওয়ার পর আমরা এখান থেকে ডাউনলোড করছিলাম, ডাউনলোড একা এটা এটা তিনটা আমি এখান থেকে ওপেন করি। রেশিও তো মিলতেছে না, একটা দুইটা তিনটা, তিনটা যেমন একটা হবে প্রথমে, এটা নেই কালে কন্টিনিউ। আরেকটা যদি আপনার কিন্তু রেশিও অনুযায়ী মিলতে হবে, তাছাড়া কিন্তু হবে না। রেশিওটা এখান থেকে আমি এটা অন করে দিই। অ্যাড প্রিভিয়াস, এটা প্রিভিউ দেখি কি অবস্থা। ওয়েবসাইট ইউআরএল বা পেজের ইউআরএলটা দিতে হবে আমাদের। এখানে যে আমরা একটু কন্ট্রোল C ধরো, হেডলাইন এইখান থেকে আমরা এই পর্যন্ত নিয়ে আসছি কপি করে। এখানে যাই, ডিসক্রিপশনে এটা আমরা পেস্ট করি। হেডলাইনে আমরা এখান থেকে শুধু এই 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 পর্যন্ত রাখি।
ঠিক আছে। সো এখান থেকে দিলাম আমরা, এখান থেকে আরো অ্যাড করতে হবে আমরা, এখানে যাই, এটা দেব, এখানে এখানে দেই, দেওয়ার পরে আমরা আরেকটা দেই, এটা দেই, ঠিক আছে। সো এখান থেকে আমরা আমরা এডিট করতে পারবো, সবকিছু করতে পারবো কিন্তু অলওয়েজ। এটা এখানে দিলাম আপাতত, পুরো শর্টটা দিলাম এটা আপনাদের জন্য। অ্যান্ড এটা হলো পাইবেন টেক্সট, এখানে ডিলিট করি। কল টু অ্যাকশন, এখান থেকে আমরা এটা হলো অর্ডার নাও, এটা ক্লিক করি। আসলে এটা আসার না আসার কারণ হলো মেন, এখানে যাই, ওয়েবসাইট কল মেসেজ অ্যাপ, কল নাও, এটা তো আমাদের না, এটা আমাদের ডাইরেক্ট হলো আপনার হলো এখান থেকে মেসেজ অ্যাপ। দেখি তো, একটা জিনিস দেখাতে চাইলাম, ওইটা একটু আসি। হ্যাঁ, সেন্ড মেসেজ, এটাই আমি বলতে চাইছিলাম। এই দেখেন আমাদের সামনে এরকম ভাবে শো হবে। সো আপনারা যখন একটা দেখবেন, আপনারা এই পাশে ক্লিক করবেন, আরেকটা দেখতে পারবেন, আরেকটা ক্লিক করবেন, আরেকটা দেখতে পারবেন, একে বলে ক্যারোসেল আর্ট। সো এভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন, আরেকটা দেখতে পারবেন, ক্লিক করে যে আসবে এভাবে। সো এখানে ক্যারোসেল আর্ট কিভাবে অ্যাড করে, এখান থেকে আরেকটু দেখাই আমাদের। এখান থেকে শুধু আপনারা ডেস্টিনেশন দিবেন এবং এখান থেকে ক্যারোসেল আর্ট সিলেক্ট করে এখান থেকে আপনার হলো আরো অ্যাড টু কার্ট করতে পারবেন, অ্যাড টু কার্ট করে ইমেজ আরো আনতে পারবেন। সো দিবেন, আর এখান থেকে ডিসক্রিপশন এটা প্রাইমারি দেওয়ার দরকার নেই। আচ্ছা আমি দিই এখান থেকে 20% অফ, অফ, ঠিক আছে। অ্যান্ড সেন্ড মেসেজ, এটা সেন্ড মেসেজ এখানে আমরা হলো দেব আপনার অর্ডার নাও, এটা দেই, অর্ডার নাও, রাইট নাও, এটা আমরা থাক। অ্যান্ড এখান থেকে সব কিছু শেষ। যেহেতু আমাদের হলো এখানে কোনো ওয়েবসাইট নেই, সো আমরা এগুলো টিক চিহ্ন দেবো না। সো আমাদের সামনে এরকম শো হবে, দেখেন আমাদের সামনে এক সময় এক এক রকমভাবে শো হবে। সো আপনারা কিন্তু এভাবে একটি সম্পূর্ণ ব্র্যান্ড অ্যাওয়ারনেস সো রান করতে পারবেন। সো এটা কিসের জন্য রান করবেন আমি আপনাদের আরেকটু একটু প্রিফার করে বলি। সো এটার আপনার রান করানো হলো আপনাদের কোনো একটা ব্র্যান্ড বা কোনো একটা প্রোডাক্ট, আমাদের কারো তো আপনাদের প্রথমেই তো আপনাদের কেউ চেনে না। সো আপনাদের জন্য এর জন্য তো কেউ আপনাদের কাছ থেকে পারচেস করবে না। সো রাইট নাও এর জন্য আপনাদের সবার সামনে এই ভিডিওটা বা আপনাদের পেজটা যেতে হবে বা রিচ করতে হবে। এর জন্য আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব্র্যান্ড অ্যাওয়ারনেস একটা রান করে থাকি। এর জন্য আপনারা প্রথম অবস্থায় যখন কাজ করবেন ক্লায়েন্টের বা নিজের, সো এর জন্য কিন্তু আপনারা প্রথমে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড রান করবেন। সো তারপরে পরবর্তীতে যখন আপনারা হলো একটা প্রোডাক্ট বা চিনবে বা আপনাদের হলো ক্লায়েন্টের কাজ করার পর যখন আপনাদের প্রোডাক্ট সবাই চিনে যাবে, তার তো আপনারা কি করবেন, এঙ্গেজমেন্ট অ্যাড রান করবেন। তারপর আপনারা এখন ডাইরেক্ট সেলসে যাওয়ার পরে সেলস কনভার্ট করবেন, তাহলে আপনাদের একটা ভালো পারফরমেন্স হবে এবং সেলস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবং এভাবে কিন্তু একটা প্রসেস অনুযায়ী কাজ করতে হয়। সো নেক্সট আমি যে অ্যাডটা নিয়ে আসবো সেটা হলো একটু দেখেই আপনাদের, এখান থেকে আমি একটু একটু ক্লোজ করি, আমি এটা থাক আমি দেখাচ্ছি। এ দেখেন হিজাব শপ ফার্স্ট অ্যাওয়ারনেস, এটা কিন্তু আমাদের এটা কেটে জানি, এখান থেকে ড্রাফটে আছে, আমি একটু থাক এখানে ড্রাফট, আমি একটু পরে এই অ্যাডটা রান করবো। ক্রিয়েট অপশনে যাই, এর পরবর্তী আমাদের আসবে হলো ট্রাফিক অ্যাড আসবে এবং এখানে ডাইরেক্ট আরেকবার সেলস অ্যাডটা রান করে দেখাবো। এবং তার পরবর্তীতে দেখাবো আপনারা হলো কীভাবে একটি পেজের ভিউ আপনারা বৃদ্ধি করবেন বা পেজের লাইক ফলোয়ার কীভাবে বৃদ্ধি করতে হয় বা বাড়াতে হয়। তারপর দেখাবো হলো আপনাদের কীভাবে একটি ভিডিওতে বেশি বেশি ভিউ এঙ্গেজ করতে হয়, এটা দেখাবো। তারপর আপনাদের দেখাবো কীভাবে রিটার্গেটিং করতে হয়, এভাবে দেখাবো। সো তারপরে আবার দেখাবো আপনার হলো কীভাবে অডিয়েন্স সেগমেন্ট করতে হয়, একটু যে সম্পূর্ণ প্রসেস আমার এই প্লেলিস্টে যাবে। সো আমি একটু যাই আরেকবার, একটু এখান থেকে এই প্লেলিস্টটা আকারে যাবে, কিন্তু এর জন্য আমি আপনাদের বলতেছি যে আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগে আপনাদের ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব দেবেন। এবং আমাদের একটি নতুন একটি পেজ তৈরি হয়েছে, এই পেজে কিন্তু আপনারা নতুন হিসেবে সবাই জয়েন হয়ে রাখবেন এই পেজ, এবং একটি গ্রুপ আছে, এই গ্রুপে আপনারা সবাই জয়েন হবেন। সো আর যদি কোনো সমস্যা হয় ডাইরেক্ট আমাদের পেজে ডাইরেক্ট আমাদের নক করবেন, আমরা আপনাদের সাথে আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো আমাদের যতটুকু সামর্থ্য অনুযায়ী। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে সবার প্রবলেম সলভ করার চেষ্টা করি। সো আপনাদের কোনো সমস্যা হলে আমাদের জানাবেন, আমরা অবশ্যই দেখব, ঠিক আছে। সো দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। তার পরবর্তী আমরা সবাই ভালো থাকবেন।